আসসালামু আলাইকুম। এবার হজ যাত্রীদের জন্য কিন্তু সুখবর। যারা হজ করতে যাবেন এবং যারা হজ করতে প্রতি বছরই যারা যান, এবং প্রতি বছরই তো আসলে হজ করতে সবাই যায় না, এবং অনেক মানুষ আছে জীবনে একবার হজ করে এবং তাদের ইচ্ছা আল্লাহর নৈকট্য লাভ করার জন্য এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে জিয়ারত করার জন্য, মক্কা শরীফে জিয়ারত করার জন্য, এখানে আমাদের প্রিয় নবীর দেশ, সেই দেশকে দেখার জন্য, এবং মক্কা শরীফে হজ করার জন্য, যেখানে মানুষ মানে জীবনে অনেক খারাপ বা অনেক কিছুতে লিপ্ত থাকে, এবং মানুষ বাংলাদেশে যারা হজ করতে যায় তাদের জন্য কিন্তু একটা সুখবর নিয়ে আসছে এই ধর্ম উপদেষ্টা। মানুষ দেশে কেউ খারাপগিরি করে, কেউ ভালোগিরি করে, অনেক কিছু করে, তার মধ্যে মানুষের ভুলভ্রান্তি আছে, এবং হজ করলে আল্লাহ তাআলা মাফ করে দেন, এটা হাদিসের কথা। এবং তারও অনুযায়ী কিন্তু বাংলাদেশের মানুষ, মুসলিম দেশ বা মুসলিম প্রিয় দেশ বাংলাদেশের মানুষরা, তারা কিন্তু প্রতি বছর এই বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ এই হজ করতে চায়। এবং এই হজ করার জন্য আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার এবং আগে তারা কিন্তু বাংলাদেশের জন্য যারা হজ করতে পারবে এমন কিন্তু গুরুত্বপূর্ণ কিছু করে নেয়। কারণ হজ, যারা গরিব মানুষ তারা কিন্তু হজ করতে পারবে না, মধ্যবিত্ত যারা তারা হজ করতে পারবে না, শুধু ধনী কোটিপতিরাই তারাই কিন্তু হজ করতে পারবে। এবং একটা কথা আছে, যারা কোটিপতি বেশি তাদের হজ কি হয় কিনা, তারাই কিন্তু আসলে ঘুষ ধান্দামি বিভিন্ন জায়গায় করে টাকা ইনকাম করে তারা হজ করে। আসলে যারা প্রকৃতপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এবং মনে অনেক আশা, আমি জীবনে টাকা পয়সা চাই না, আর কিছু চাই না, আল্লাহ হোসেন আমাকে একবার হজ করতে নিয়ে যাই, এরকম কিন্তু বেশিরভাগ মানুষের মনের একটা আশা আকাঙ্ক্ষা আছে, কিন্তু তারাই কিন্তু পারে না এই হজ করতে। এবার তাদের জন্য এবং মধ্যবিত্ত একটা আয়ের মানুষের জন্য বাংলাদেশের যে ধর্ম উপদেষ্টা আছেন তিনি কিন্তু একটা সুযোগ করে দিয়েছেন। আপনারা জানেন, অবশ্যই জেনে খুশি হবেন যে 1,67,820 টাকা থেকে কমিয়ে 1,54,830 টাকা করেছে বেসরকারি হজ সংস্থা। এবং 12 বছর উপরে যারা বয়স হবে এবং 12 বছরের উপরে যারা হবে তারা হজ করে যার অনুমতি মিলবে এবং পাবে। এবং হজের যে মূল প্যাকেজ সেটা হচ্ছে 5,09,186 টাকা, এবং 26শে মে থেকে শুরু হজ, এবং 25 এবং 27 অক্টোবর থেকে এবং 12ই নভেম্বর পর্যন্ত এর মধ্যে হজের নিবন্ধন চলবে। এবং 2026-এর মে কিন্তু হজ যাওয়া শুরু হয়ে যাবে। এখন কথা হচ্ছে, এই যে হজ যাত্রীদের জন্য একটা সুখবর। এবং আরেকটা বিষয় আছে, যারা হজ যাত্রী আপনার 70-এর উপরে বয়স হয়েছে, বাংলাদেশের যে ধর্মপ্রধান উপদেষ্টা তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে যারা 90 বছর, মানে 70 বছর, 80 বছর অনেকে আছে হজ করতে যায়, তাদের সঙ্গে যে কোনো একজন মানুষ যেতে হবে। তারা কিন্তু সহজভাবে হজ করার ঈদটা পাবে না, তাদের জন্য তাদের সাথে একজন মানুষ দিয়ে সেখানে তারা হজ করতে যাবে, তাদের সাথে একজন মানুষের জন্য এই বাংলাদেশের যে হজ মন্ত্রণালয় আছে সেখান থেকে তারা বলে দিয়েছেন। এবং বাংলাদেশের যে ধর্ম উপদেষ্টা আছেন তিনি বলে দিয়েছেন। এই যে হজ যাত্রীদের জন্য একটা সুখবর, যারা হজ যাত্রী হজ দিতে চান, এবং আমরা নেক্সট ভিডিও করব। আসলে আজকে ভিডিওটা কোনো রাজনৈতিক ভিত্তিক না, একটা অন্য রকমের। আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে থাকবেন। আরেকটা কথা হচ্ছে যে হজ যাত্রীদের নিয়ে আমরা ভালো ভিডিও আগামী দিন ইনশাআল্লাহ বানাবো। সময়ের স্বল্পতার কারণে আসলে আমরা ভিডিও ক্লিয়ার ভাবে আপনাদেরকে বোঝাতে পারছি না। অবশ্যই আগামীতে আরো ভালো ভালো ভিডিও আপলোড করব এবং আপনাদের সামনে দেব। এর মধ্যে যে হজ যাত্রীদের জন্য বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের ধর্ম উপদেষ্টা যে মানুষের জন্য একটা আপনার ভালো কাজ করেছেন, আমরা তার জন্য কিন্তু স্বাগত জানাই এবং তাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। এবং এই যে হজ, যারা হজে যাবে তাদের জন্য একটা ভালো ব্যবস্থা করার জন্য আমরা তাদের প্রতি স্বাগত জানাচ্ছি।